জাহাজ জব্দের বদলা নিতে দেরি করল না ইরান। আমেরিকার বাড়াবাড়ির জবাব কয়েক ঘণ্টার মধ্যেই বুঝিয়ে দিল তেহরান। ফলে যুদ্ধবিরতি শেষ হবার আগ দিয়ে ফের উত্তেজনায় জড়িয়ে পড়ল দুই দেশ। দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যে রবিবার রাত্রি ছিল নাটকীয়তায় ঠাসা। ঘটনার সূত্রপাত ইরানের তুস্কা নামের একটি কার্গো জাহাজকে কেন্দ্র করে। ইরানের দাবি, জাহাজটি চীন থেকে পণ্য নিয়ে দেশের দিকে আসছিল, কিন্তু হরমুজ প্রণালীর কাছে আসতেই পথ আটকায় মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। যুদ্ধবিরতি লঙ্ঘন করে মার্কিন বাহিনী জাহাজটিতে গুলি চালায় এবং এর নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয়। পরে জাহাজটিকে জব্দ করে মার্কিন বাহিনী। ট্রাম্প প্রশাসন বলছে, জাহাজটি আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় ছিল এবং বারবার সতর্কতা দেওয়ার পরেও সেটি থামেনি। বাধ্য হয়েই মার্কিন সেনারা সেটির ইঞ্জিন রুম লক্ষ্য করে গুলি চালায় এবং জাহাজের নিয়ন্ত্রণ নেয়। এই ঘটনাকে স্বাভাবিকভাবে নেয়নি ইরান। তারা একে সরাসরি জলদস্যুতা হিসেবে বিবেচনা করছিল। তেহরানের অভিযোগ, মার্কিন সেনা আন্তর্জাতিক আইন তুচ্ছ করে একটি বাণিজ্যিক জাহাজের নেভিগেশন সিস্টেম বিকল করে দিয়েছে। এই ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে তেহরান যে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছিল, তার বাস্তবায়ন হতেও সময় লাগল না কয়েক ঘণ্টা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন রণতরীকে লক্ষ্য করে ড্রোন পাঠিয়ে এর জবাব দিয়েছে। ড্রোন হামলার তীব্রতা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অস্পষ্ট হলেও এই পাল্টা আক্রমণ একটি বড় বার্তা বহন করছে। মধ্যপ্রাচ্যে যেখানে শান্তির আশা করা হচ্ছিল, সেখানে এই ঘটনা নতুন করে যুদ্ধের দামামা বাজিয়ে দিল। পুরো ঘটনায় কয়েকটি বিষয় স্পষ্ট। নিষেধাজ্ঞা এবং সমুদ্র সীমার অধিকার নিয়ে দীর্ঘদিনের বিরোধ এখন মাঝ সমুদ্রে সরাসরি সংঘর্ষে রূপ নিয়েছে। যেটুকু যুদ্ধবিরতির আশা ছিল, পাল্টাপাল্টি হামলার পর তা এখন সুতোর উপর ঝুলছে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান পথ। এখানে অস্থিরতা মানেই বিশ্ববাজারে এর প্রভাব পড়া নিশ্চিত। সব মিলিয়ে একটি কার্গো জাহাজকে কেন্দ্র করে শুরু হওয়া এই রেষারেষি এখন আর কেবল জাহাজ আটকের মধ্যে সীমাবদ্ধ নেই। ড্রোন বনাম রণতরীর এই লড়াই পশ্চিম এশিয়াকে আবারও এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। শেষ পর্যন্ত আলোচনার টেবিলে সমাধান হবে নাকি সমুদ্রের জল আরও লাল হবে, তা এখন সময়ের অপেক্ষা।